গুড মর্নিং বন্ধুরা। এখানে এই যে সব জোগাড় করে নিয়ে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো এখানে এই যে কপির ডাঁটা সিদ্ধ করে নিয়েছি, এটা দিয়ে এই যে তরকারি চচ্চড়ি করব। আর এই যে একটু মাছের তেল রেখেছি, এটা দিয়ে হবে এই কপির ডাঁটা। আর এখানে অল্প একটু চিংড়ি মাছ আছে, এটা দিয়ে করব হচ্ছে কচুর এই গাটি কচু আলু দিয়ে তরকারি। এই রান্না করতে নিয়েছি। আর এখানে কড়াইও বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ঠিক আছে, তো রান্না বান্না এখন শুরু করব। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা। আর আজ হচ্ছে বৃহস্পতিবার বন্ধুরা, আমারই ভুল হয়েছে। কর্তামশাইয়ের দেখতে পাচ্ছেন ও রেডি হয়ে গেছে। এখানে আছে ভাত, আর এটা করেছি সব মেশানো একটা চচ্চড়ি, মাছের তেল দিয়ে এটা করা হয়েছে। আর এখানে আছে গাটি কচু আলুর তরকারি, আর এখানে দিয়েছি চাটনি। এই হচ্ছে ওর দুপুরবেলার খাবার এটা। আর এখানে দিয়েছি কালকে রাত্রে যেহেতু পরোটা করেছিলাম, আর এখানে চানা একটু ভেজে দিলাম ওই কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। আর এখানে দিয়েছি এই যে, এটা দিলেও ফেরত নিয়ে আসে, খাবে কিনা জানি না। তা যাই হোক, এখানে দিয়ে দিলাম। এখন এগুলো সব ব্যাগে ভরে দেব, ও বেরিয়ে যাবে, রেডি হয়ে গেছে। গুড মর্নিং বন্ধুরা, এখন হচ্ছে 9:30 বাজে। সবাইকে এখন গুড মর্নিং জানাচ্ছি আর আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। কে কেমন আছেন বলবেন। আমি মোটামুটি চলছি। আর শীতকাল যেহেতু পড়ছে, আস্তে আস্তে ঠান্ডা পড়ছে। আমার কিন্তু শীতকাল ভীষণ ভালো লাগে। কার কীরকম লাগে জানাবেন। তা সকালবেলা আজকে উঠেছি 7টার সময়। উঠে কি বলুন তো, ক্যামেরা শ্যুট করি কিন্তু নিজের আর সামনে আসা হয় না, এতটাই ব্যস্ত থাকি কর্তামশাই বেরোনো পর্যন্ত। এখন পুরো ফাঁকা আছি, তা আপনাদের সাথে এখন আসলাম কথা বলার জন্য। সবাইকে আমার ব্লগে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আর ব্লগটা দেখতে থাকুন, আস্তে আস্তে নিশ্চয়ই ভালো করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আমার একটু সমস্যার জন্য উল্টোপাল্টা সব কিছু হয়ে যাচ্ছে, আপনাদেরকে ডেলির কাজ দেখাতে পাচ্ছি না। কোনো রকম যেটুকু করছি সেটাই দেখাচ্ছি। ঠিক আছে, একটু মানিয়ে নেবেন। আর সবাইকে কেমন আছেন জানাবেন। পুজো কেমন কাটালেন, পুজোর পরে এখন কেমন আছেন। এই সময়টা কিন্তু খুব সাবধানে থাকতে হবে সবাইকে, সুস্থ থাকবেন। আর আমি এখন করব কি, কর্তামশাইকে তো খাবার দাবার দিয়েই দিয়েছি, আমি এখন নিজে একটু কিছু খাবো, বুঝেছেন। ওই জন্য এখন বসেছি, তাই জন্য আপনাদের সাথেও একটু কথা বলে নিলাম। সবাই ভালো থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে, আবার পরে আসছি। তো বন্ধুরা, এখন সকালবেলা একটু কিছু খেয়ে নেব, খিদে পেয়েছে। সকালের টিফিন বাজে হচ্ছে 10টা বাজে 10। আর এখানে এই যে খাবারটা নিয়ে নিলাম। আজকে টিফিনে আছে এই যে ছোলা আর কাবলি ছোলা সিদ্ধ করা ছিল, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নাড়াচাড়া করেছি। আর এটা 2টো পরোটা আর কলা। এই হচ্ছে সকালবেলা আজকে টিফিন খাবো। আরে বন্ধুরা, টিফিন খেয়ে নিলাম। তা কালকের ব্লগটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। শুভ সকাল বন্ধুরা, এখন বাজে হচ্ছে 9টা 35, 8টা 35। আর এখন এখানে কর্তামশাইয়ের খাবার রেডি করে দিয়েছি। ভাতের সাথে ডিম ভাজা, বেগুন ভাজা, আর এটা হচ্ছে মুগ ডাল মূলো দিয়ে, আর করে দিলাম একটু চাটনি। আর এই যে এখানে বসে রুটি খাচ্ছে, রুটি দুধ এখানে দিয়েছি, কলা। এটা হচ্ছে সকালের খাবার ওর। আর চা খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে। একটু তাকাও এদিকে। এই খাওয়া দাওয়া করছে, এবার বেরিয়ে যাবে। এখন বাজে হচ্ছে 9টা 15। এই কর্তামশাই এখন বেরিয়ে যাচ্ছে, আজকে একটু দেরি হয়ে গেছে। তা এখন খাবারও এখানে ভরে দিয়েছি। বন্ধুরা, আজকে দেখছেন শুক্রবারের ব্লগ। গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। এখন একটু বিশ্রাম করছি। সবাইকে কেমন আছেন, নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুয়ে শুয়ে স্বাগত জানাচ্ছি না, এখনও উঠিনি তা না, উঠেছি। উঠে রান্নাও হয়ে গেছে আর ব্রেকফাস্টও করে দিয়েছি।
কর্তামশাই খেয়ে চলে গেছে। রান্না করতে করতে আসলে একটু ভিডিও করতে সমস্যাই হয়, কারণ হাতে নিয়ে নিয়ে করতে হয়, ওই জন্য আপনাদের কাছে আসতে পারছি না। আবার শুরু করব, ক্যামেরা সেট করতে হয়, বুঝতে পেরেছেন, ওই জন্য পরে আসলাম আপনাদের সাথে। কে কেমন আছেন জানাবেন। সবাইকে আমার তরফ থেকে, সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আর বড়দেরকে প্রণাম জানাচ্ছি, আর নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে। যতটুকু কাজ শেয়ার করার করব। রান্নাবান্না তো আর এখন দেখাতে পারবো না, রান্না হয়ে গেছে। এই এখন কিছুক্ষণ শুয়ে তারপরে টিফিনটা খাবো, খেয়ে বাকি কাজগুলো করব। তো এখন একটু রেস্ট নিয়ে নিচ্ছি, আর আপনাদের সাথেও একটু কথা বলতে চলে আসলাম। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 10:30। এই যে রুটি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন খেয়ে নেব সকালের খাবারটা। এখানে কলাও নিয়েছি একটা, আর নিয়েছি হচ্ছে গুড়। খিদে পেয়ে গেছে, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কাজে লাগবো। আপনারা কে কে সকালের খাবার খেয়ে নিয়েছেন জানাবেন। এখন যেহেতু বাজে 10:30, সুতরাং সকালের টিফিন আর বেশি দেরিতে খাওয়া উচিত নয়। 8টা থেকে 8:30টায় খেলেই ঠিক হয়। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে হচ্ছে 1:15। স্নান করে ঠাকুর পুজো দিয়ে চলে আসলাম। এখন খাওয়া দাওয়া করবো। আর এখানে বাইরে কাপড়গুলো মেলে দিয়েছি, আর ছাদে যাইনি, দেখতে পাচ্ছেন। আর এখন ঘড়ি বন্ধ হয়ে আছে, ঘড়ি আর কি দেখাবো। এখানে খাবারটা দেখিয়ে দিচ্ছি। আজকে ভাতের সাথে আছে অনেক সবজি, দেখতে পাচ্ছেন। এখানে আছে ভাত, একটা ডিম ভেজে নিয়েছি, আচার নিয়েছি একটু, আর এখানে বেগুন ভাজা কর্তামশাইকে ভেজে দিয়েছিলাম, একটু রয়েছে। আর এটা আছে কালকের চচ্চড়ি। আর আজকে করেছি মুগ ডাল দিয়ে, মূলো দিয়ে, আর চাটনি। তাহলে এইটাই হচ্ছে আজকের খাবার। তা আপনাদের কেমন লাগলো বলবেন। এখন খাওয়া দাওয়া করে, তো যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নেব, তারপরে একটু বিশ্রাম করব। আর যদি ভিডিওটা ঠিকঠাক হয়ে যায় তাহলে এডিট করব, ঠিক আছে। তাহলে এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, আপনারাও সবাই খাওয়া দাওয়া করুন। আমরা যে খাচ্ছি সেই খাবারটাকে তো, আমরা যে খাওয়া দাওয়া করছি সেই খাবারটাকে তো হজম করতে দিতে হবে, তাই না? ওই জন্য টাইমে খাওয়া দাওয়া করা উচিত, বুঝেছেন, তবে গিয়ে শরীর ঠিক থাকবে। মূলো দিয়ে মুগ ডাল, আর বেগুন ভাজা, আর ডিমের অমলেট, আর হচ্ছে কালকে কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি করেছিলাম। আপনারা নিশ্চয়ই অনেকেই খান, আমার তো প্রচণ্ড ভালো লাগে। এই চচ্চড়ি অনেকটা রয়ে গেছে, একদিনের রান্না বাসি করে খাওয়াই যায় ফ্রিজে রেখে, ওই জন্য সেই চচ্চড়িটা নিয়েছি, আর চাটনি। আজকে মাছ টাছ কিছুই রান্না করিনি। এই হচ্ছে খাওয়া দাওয়া।